তুমি যে ক্ষমাদাতা, তুমি মুক্তিদাতা, আমার গোপন সব পাপ তুমি ক্ষমা করো যিশু। তুমি যে ক্ষমাদাতা, তুমি মুক্তিদাতা, আমার হৃদয়ের পাপ তুমি ক্ষমা করো যিশু। তুমি যে ক্ষমাদাতা, তুমি মুক্তিদাতা, আমার গোপন সব পাপ তুমি ক্ষমা করো যিশু। তুমি যে ক্ষমাদাতা, তুমি মুক্তিদাতা, ক্ষমা করো যিশু আমায়, দয়া করো যিশু আমায়, ক্ষমা করো যিশু আমায়, দয়া করো যিশু আমায়। Yes Lord, দয়া করো যিশু আমায়, ক্ষমা করো যিশু আমায়, যিশু আমায়, যিশু আমায়। হ্যাঁ প্রভু, আমার জীবনে অনেক গোপন পাপ রয়েছে প্রভু যিশু, হয়তো বা সেটা লোকেরা জানে না প্রভু, কিন্তু তুমি জানো প্রভু যিশু। আমার জীবনে অনেক পাপ রয়েছে প্রভু যিশু, তুমি ক্ষমা করো প্রভু যিশু, তুমি ক্ষমা করো। যদি তুমি দয়া না করো, যদি অনুগ্রহ না করো প্রভু, বাইবেল বলছে আমরা ক্ষমা পেতে পারি না প্রভু যিশু। তোমার অনুগ্রহেই আমরা ক্ষমা পাই প্রভু যিশু। আমাদের সেই যোগ্যতা নেই, বা আমরা কোনো টাকা পয়সা দিয়ে বা আমাদের নিজস্ব ট্যালেন্ট বা নিজস্ব যোগ্যতা দিয়ে প্রভু যিশু, বা আমাদের নিজস্ব যা কিছুই আছে না কেন, যে কোনো সম্পদ থাকুক না কেন, তার কোনো কিছুর বিনিময়ে বা ভালো কাজের বিনিময়েও প্রভু আমরা সেই পাপের ক্ষমা পেতে পারি না, কারণ আমরা পাপী, আমরা শাস্তির যোগ্য প্রভু। কিন্তু তোমার অনুগ্রহ এবং তোমার ক্ষমা প্রভু, তোমার দয়া প্রভু একমাত্র আমাকে মুক্ত করতে পারে আমার সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় থেকে প্রভু, এবং নতুন করে আমাকে গড়তে পারে। ক্ষমা করো যিশু আমায়, দয়া করো যিশু আমায়, দয়া করো যিশু আমায়, ক্ষমা করো যিশু আমায়, যিশু আমায়, যিশু আমায়, যিশু আমায়।